অ্যান্ড্রয়েড মোবাইল ফ্যাক্টরি সেট আপ কীভাবে দিবেন। তো আমি উপর থেকে টাচ করে যেখানে ব্যাটারি পার্সেন্ট লেখা নিচের দিকে নিয়ে সামনে আর পর উপরে ডান পাশে সেটিং যে লোগোটা সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি নিচের অপশানগুলো গেলাম, অ্যাবাউট ফোন যেখানে লেখা সেখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন গ্যালাক্সি A13 আমার মোবাইলের মডেল নাম্বার। তো আমরা দেখে নিচ্ছি ফোন স্ট্যাটাস অফিসিয়াল, এটা একটি অফিসিয়াল ফোন। তো ব্যাক দিয়ে বেরিয়ে গেলাম। যাওয়ার পর ব্যাটারি ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। এরপর আমি আবারও অপশানে গেলাম, সেটিং লোগোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর সেটিংয়ের অপশানগুলো আসছে। এরপর সবার নিচে লেখা আছে অ্যাবাউট ফোন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আস্তে আস্তে নিচে গেলাম, সবার নিচে বাম পাশে রিসেট লেখা আছে দেখতে পাচ্ছেন। তো রিসেট যেখানে লেখা সেখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি সবগুলো অপশন দেখছি, রিসেট অল সেটিং লেখা আছে, রিসেট মোবাইল নেটওয়ার্ক, রিসেট ওয়াইফাই, রিসেট ডাটা, রিসেট ফ্যাক্টরি ডাটা রিসেট, এখানে ক্লিক করে দিলাম। আবার রিসেটে ক্লিক করলাম। এরপর ডিলিট অল যেখানে লেখা আছে নীল সেখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর শাটডাউন হচ্ছে, আমার মোবাইল ফোনটি বন্ধ হয়ে গেছে। এটা আবার স্বয়ংক্রিয়ভাবেই চালু হবে, কারণ মোবাইল ফোনটি আমার ফ্যাক্টরি রিসেট হচ্ছে। তো স্যামসাং লেখা আসছে, এভাবে কয়েক মিনিট ধৈর্য ধারণ করে আপনার ফ্যাক্টরি রিসেটটি দিতে হবে। অন ইউআই লেখা আসছে, এভাবে আস্তে আস্তে স্লোলি ফোনটি আপনার ফ্যাক্টরি রিসেট হবে। কারণ আপনার ফোন যখন স্লো হয়ে যাবে, মেমোরি ফুল হয়ে যাবে বা একটু কাজ কম করবে, তো আপনার স্লো মোশনে চলে আসবে, তখন আপনার বুঝতে হবে বা ভাইরাস তাকে, তাহলে আপনার যদি ফ্যাক্টরি রিসেট দেন তাহলে আপনার নতুনের মতো সেটটি হয়ে গেল এবং সেটটি ফ্রি হয়ে গেল, স্পিড বেড়ে যাবে। তো অনেক সমস্যা হতে পারে, তো আপনার এই জন্য আপনার ফ্যাক্টরি রিসেট দিতে হয়, বা অ্যাপস বেশি হয়ে গেলে কাজ কম করে তখন এটি ফ্যাক্টরি রিসেট দিতে হয়। তো ওয়েলকাম। তো ইংলিশ ইউনাইটেড কিংডম ভাষা সিলেক্ট করা আছে, আমি স্টার্ট যেখানে লেখা সেখানে ক্লিক করে দিব। তো আমি ভাষাগুলো দেখে নিচ্ছি, যেহেতু এটা আপনার মিডল ইস্টের মোবাইলটি মিডল ইস্ট থেকে পাঠানো, যার জন্য আপনার এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে বা আরবি ল্যাঙ্গুয়েজগুলো আছে। তো আপনার যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা আছে আমি সেটি রেখে দিতে চাচ্ছি, ইংলিশ ইউনাইটেড কিংডম। তো স্টার্ট যেখানে লেখা সেখানে ক্লিক করছি। এখন এটি তুলে দিলে এগ্রি বাটনটি চলে গেছে, তো আমি এটি আবার টিক চিহ্ন দিয়ে এগ্রি যেখানে লেখা ডান পাশে নিচে সেখানে এগ্রিতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর সবার নিচে আসছে সেট আপ ম্যানুয়ালিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে সেট আপ হচ্ছে। স্কাইপ বাম পাশে, ডান পাশে স্কিপ লেখা সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর পরবর্তী ধাপে গেছে, নিচে ডান পাশে নেক্সট লেখা আছে সেখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর পরবর্তী ধাপে যাচ্ছে। এরপর নিচে ডান পাশে মোর লেখা আছে সেখানে আমি ক্লিক করে দেবো। সবগুলো দেখে নিলাম। তো অ্যাকসেপ্ট লেখা যেখানে ডান পাশে সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর নিচে বাম পাশে স্কিপ লেখা যেখানে সেখানে ক্লিক এবং স্কিপ এনে সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমি নেক্সটে ক্লিক করে দিব ডান পাশে নিচে। প্লিজ ওয়েট, আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, তো আমার টিউটোরিয়ালগুলো আসবে। তো নেক্সট যেখানে নিচে লেখা সেখানে আমি ক্লিক করে দিলাম ডান পাশে। এখন ইউ আর অল সেট আপ ফিনিশে ক্লিক করে দিলাম। তো আমার সেট আপ ফিনিশ হয়ে গেছে। এখন মোবাইল সেটটি কেনার সময় ফ্যাক্টরি যেভাবে রিসেট করে দিয়েছিল তেমন অবস্থায় হয়ে গেল, সকল মেমোরি ফ্রি হয়ে গেল, র্যাম রুম ফ্রি হয়ে গেল এবং সেটটি নতুনের মতো হয়ে গেল। ধন্যবাদ সকলকে।